আল্লামা মামুনুল হক সাহেব জেলখানায় গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সম্মান কমান নাই, বরং ওনার সম্মান আরো বেড়ে গিয়েছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, উনি একজন শাইখুল হাদিস, বাংলাদেশের জন্য একজন নিয়ামত। ওনার বাবাও আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, উনিও ছিলেন একজন শাইখুল হাদিস, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। আজকেই জেলখানা থেকে মুক্তি পেয়ে আলহামদুলিল্লাহ উনি আবার জেলখানা থেকে মুক্ত হয়েছেন, উনি আমাদের মধ্যে ফিরে এসেছেন। আমরা চাই উনি আবারও কোরআন হাদিসের সেই বক্তব্য আমাদের সামনে পেশ করুক, আবার চমৎকার সেই আলোচনা বাংলাদেশের মানুষগণ শুনতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে পুরাপুরি সুস্থতার নিয়ামত দান করে আবারও যেন কোরআনের ময়দানে, আবারও যেন আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের ময়দানে না, শুধু আন্তর্জাতিক বহির্বিশ্ব যেন কোরআন এবং হাদিসের আলোচনাগুলা আমাদেরকে শোনাতে পারেন। এই জন্য আল্লাহ যেন ওনাকে পুরাপুরিভাবে সুস্থতার নিয়ামত দান করে আমাদের মধ্যে আবারও এইভাবে ফিরিয়ে দেয়, আবারও যেন এই কোরআনের পাখির আলোচনা আমরা শুনতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সবাই বলেন আমিন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, উনি আজকে জেলখানা থেকে মুক্তি পেয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, আমি মনে করি বাংলাদেশের জন্য একটা নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আবার আমাদের মধ্যে ফিরিয়ে দিয়েছেন। আবারও উনি ইনশাআল্লাহ দর্স দিবেন, আবারও বয়ান করবেন, আবারও আমাদেরকে সেই মনোমুগ্ধকর আলোচনা শোনাবেন, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন সমস্ত বালা মুসিবত আযাব গজব থেকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আবারও সুস্থতার সহিত ওনাকে আমাদের মধ্যে কবুল করে নেন। আল্লাহ যেন ওনার জবান থেকে কোরআন হাদিসের আলোচনা আমাদের সকলকে শোনার তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। আল্লামা মামুনুল হক সাহেব বাংলাদেশের জন্য একটা নিয়ামত। আজকেই আমি যতদূর জেনেছি সকাল 10টায় উনি ইনশাআল্লাহ মুক্ত বাতাসে এসেছেন। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দান করেন তাকে কেউ অসম্মানিত করতে পারে না। শাইখুল হাদিস আলহামদুলিল্লাহ এই জালিমের জিন্দানখানা থেকে আবার মুক্ত হয়েছেন, উনি ফিরে এসেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছিলাম, যাকে সম্মান দান করবে তাকে দুনিয়ার কোনো মানুষ অসম্মানিত করতে পারে না। ব্যাপারটা এমন না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন সে মনে হয় জেলখানায় যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন উনি মনে হয় অসুস্থ হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করে উনি ওনার মনে হয় বিভিন্ন রোগ, বিভিন্ন মুসিবত আসতে পারবে না। ব্যাপারটা এমন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বেশি পছন্দ করেন তার কাছ থেকে তত বেশি পরীক্ষা নেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহাব্বত করেন, পছন্দ করেন, ওনার কাছ থেকে পরীক্ষা নেন। ওনারও বিপদ আসবে, ওনারও বিভিন্ন প্রকার বালা মুসিবত আসবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। আপনি দেখেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি, পৃথিবীর সবচাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তি, সবচাইতে দামি মানুষ দুনিয়াতে আর কোনোদিন আসবে না কিয়ামত পর্যন্ত, যিনি সবচাইতে মূল্যবান, আল্লাহর পরে সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাপূর্ণ, উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দুনিয়াতে এসেছিলেন এবং দুনিয়াতে এসে যতদিন দুনিয়াতে ছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে ওনার উপরও বিভিন্ন প্রকার পরীক্ষা, বিভিন্ন প্রকার মুসিবত, বিভিন্ন প্রকার ধৈর্য
ধৈর্য ওনাকে ধরতে হয়েছে, বিভিন্ন কষ্টের সম্মুখীন ওনাকে হইতে হয়েছে, এবং অনেক গালাগালি উনি শুনেছেন, অনেক প্রকারের নির্যাতন ওনাকেও করা হয়েছে। শুধু ভিনদেশিরা না, ওনার দেশের মানুষ, ওনার গোত্রের মানুষ, ওনার পরিবারের মানুষ, যিনারা ওনার কাছের ছিলেন, ওনার চাচাদের কাছ থেকে ওনাকে নির্যাতন করতে হয়েছিল। বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে যাকে সবচাইতে বেশি পছন্দ করেন, মহাব্বত করেন, ভালোবাসেন, উনিও বিভিন্ন প্রকার বালা মুসিবত, বিভিন্ন প্রকার ষড়যন্ত্র, বিভিন্ন প্রকার কষ্টের সম্মুখীন হয়েছেন। আপনারা বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সম্মানিত ব্যক্তি এই দুনিয়া থেকে আর আসবে? আর আসবে না। তাহলে ওনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেন নাই? উনিও কিন্তু কষ্ট করেছে, উনিও নির্যাতন সহ্য করেছে। আপনারা সকলেই জানেন ওনাকে কষ্ট করতে হয়েছিল। উনি মক্কায় কষ্ট করেছে, মক্কায় ওনাকে নির্যাতন করেছে, মক্কায় ওনাকে বিভিন্ন প্রকার প্রশ্নের সম্মুখীন হইতে হয়েছে। মক্কার কাফেরেরা, বেঈমানেরা ওনাকে বিভিন্ন প্রকার নির্যাতন দিয়েছে, ওনাকেও জেলখানায় বন্দী হইতে হয়েছে। শিয়াবে আবু তালিবের মধ্যে 3.5 বছর কারারুদ্ধ অবস্থায় ছিল। 3 বছরের বেশি ওনাকে জেলখানার মধ্যে বন্দী হয়েছে, ওনাকে এক ঘরে করে দেওয়া হয়েছে। ওনার সাথে কথা বলা যাবে না, ওনার সাথে সম্পর্ক রাখা যাবে না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি ঝরেছে। উনি কষ্ট করেছেন, ব্যথা সহ্য করেছেন, যন্ত্রণা সহ্য করেছেন, আযাব সহ্য করেছেন। ওনাকে টানা হেঁচড়া করা হয়েছে, ওনাকে থাপ্পড় মারা হয়েছে, ওনার চোখ থেকে পানি ঝরেছে। কি জন্য? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মাধ্যমে সারা দুনিয়ার মধ্যে দিনকে জিন্দা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও বিভিন্ন প্রকার পরীক্ষার সম্মুখীন ওনাকে হতে হয়েছে। বোঝা গেল আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহাব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি পরিমাণ পছন্দ করেন, মহাব্বত করেন, ওনার কাছ থেকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। ওনাকেও ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, ওনাকেও বিভিন্ন প্রকার বালা মুসিবতে গ্রেফতার করা হয়, উনিও জেলখানার মধ্যে যায়। বোঝা যায় যারা জেলখানায় যায় শুধু খারাপ কাজ করলেই জেলখানায় যেতে হয়, ব্যাপারটা এমন না। কিছু কিছু মানুষ জেলখানায় গেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা ছিল। বরং এই নিয়ামতের শুকরিয়াও যারা আদায় করতে পেরেছে তাদের সম্মান কোনো অংশে কমে না। কিছু কিছু মানুষ জেলখানায় গেলে সম্মান কমে যায়, আর কিছু কিছু মানুষ জেলখানায় গেলে সম্মান আরো বেড়ে যায়। আমার কথা কি বুঝতে পারতেছেন? আল্লামা মামুনুল হক সাহেব জেলখানায় গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওনার সম্মান কমান নাই, বরং ওনার সম্মান আরো বেড়ে গিয়েছে। মুফতি ফয়জুল করিম জেলখানায় গিয়েছিল, জেলখানায় যাওয়ার পরে ওনার সম্মান কমে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান আরো বাড়ায় দিয়েছে। আমাদের যারা আকাবিররা ছিল, আমাদের যারা বুজুর্গরা ছিল, অধিকাংশ আকাবির, অধিকাংশ বুজুর্গরা জেলখানার মধ্যে গিয়েছিল। এটা কি কারণে জেলখানায় গিয়েছিল? বিভিন্ন কারণে ওনারা জেলখানায় গিয়েছে। কিন্তু আমি তো বলতেছি, আমার তো দিলটায় সাক্ষী দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্মান দান করতে চান, আল্লাহ সাময়িক তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষার চলে হোক আর সম্মান দেওয়ার জন্য হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে হয়তো জেলখানায় যায়, কেউ বিভিন্ন প্রকার পরীক্ষার সম্মুখীন হয়, কিন্তু আল্লাহ তাদেরকে সম্মান দান করে। আমার জানা মতে যত বুজুর্গ ব্যক্তি, যত বিখ্যাত ব্যক্তি, যত বুজুর্গ ওলামায়ে কেরাম, যত হক্কানি আলেম ওলামা যিনারা জেলখানার মধ্যে গিয়েছে, তাদের কারো সম্মান কমে নাই, বরং দিন দিন তাদের সম্মান বেড়েছে, তারা প্রসিদ্ধ লাভ করেছে, তারা আরো জনপ্রিয় হয়েছে, তারা আল্লাহর কাছে আরো দামি হয়েছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, উনি একজন শাইখুল হাদিস, বাংলাদেশের জন্য একজন নিয়ামত। ওনার বাবাও আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, উনিও ছিলেন একজন শাইখুল হাদিস।
শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আজকেই জেলখানা থেকে মুক্তি পেয়ে আলহামদুলিল্লাহ উনি আবার জেলখানা থেকে মুক্ত হয়েছেন, উনি আমাদের মধ্যে ফিরে এসেছেন। আমরা চাই উনি আবারও কোরআন হাদিসের সেই বক্তব্য আমাদের সামনে পেশ করুক, আবার চমৎকার সেই আলোচনা বাংলাদেশের মানুষগণ শুনতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে পুরাপুরি সুস্থতার নেয়ামত দান করে আবারও যেন কোরআনের ময়দানে, আবারও যেন আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের ময়দানে না, শুধু আন্তর্জাতিক বহির্বিশ্ব যেন কোরআন এবং হাদিসের আলোচনাগুলা আমাদেরকে শোনাতে পারেন। এই জন্য আল্লাহ যেন ওনাকে পুরাপুরি ভাবে সুস্থতার নিয়ামত দান করে আমাদের মধ্যে আবারও এইভাবে ফিরিয়ে দেয়, আবারও যেন এই কোরআনের পাখির আলোচনা আমরা শুনতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সবাই বলেন আমিন। গতকালকে রাত্রেই মুক্তি পাওয়ার কথা ছিল। আমরা তো অনেকেই মনে করেছি যে মামুনুল হক সাহেব গতকালকে রাত্রেই মনে হয় মুক্তি পেয়ে যাবেন, গতকালকে রাত্রেই মনে হয় আমাদের মধ্যে ফিরে আসবেন। যাই হোক, গতকালকে রাত্রে মুক্তি পান নাই। আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ আজকেই উনি আলহামদুলিল্লাহ জেলখানা থেকে মুক্তি পেয়েছেন। এদেশের লাখো লাখো মানুষের হৃদয়ের স্পন্দন, লাখো লাখো মানুষের কলিজার টুকরা, হাজার হাজার আলেমের ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পাওয়াতে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি হয়েছি, আমরা সবাই আনন্দিত, আমরা সবাই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে বিভিন্ন প্রকার বালা মুসিবত, আযাব গজব, বিভিন্ন প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ যেন সুস্থতার সহিত ওনাকে আবারও কোরআনের ময়দানে ফিরিয়ে দেয়। সকলে বলুন আমিন। ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থতার সহিত রাখেন, উনি যেন সুস্থ থাকেন, আল্লাহ যেন কবুল করে। যারাই এইরকম হক্কানি উলামায়ে কেরাম যারাই জেলখানার মধ্যে গিয়েছে, আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে জেলখানায় উনি কেন গিয়েছে। আরে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন তারা জেলখানায় যায় নাই, এরকম খুব কম মানুষ আছে। বড় বড় ওলামায়ে কেরাম, আমাদের যত পূর্বসূরীরা আছে, আমাদের যত আকাবিররা ছিল, আমাদের যত বুজুর্গ ব্যক্তিরা ছিল, অধিকাংশ বিখ্যাত বুজুর্গ, অধিকাংশ হক্কানি ওলামায়ে কেরামই জেলখানার মধ্যে গিয়েছে। আমি তো বলেছি আপনাদেরকে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর কারারুদ্ধ অবস্থায় ছিল। শিয়াবে আবু তালেবের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর বন্দী ছিল, 3 বছর বন্দী ছিল। সুতরাং যারা জেলখানায় যায় এমন না সব জেলখানায় যারা গিয়েছে তারা অসম্মানিত না, বরং জেলখানায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ওলামায়ে কেরামের সম্মান আরো বৃদ্ধি করে দেয়, আরো বৃদ্ধি করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পছন্দ করেন তাদের কাছ থেকে পরীক্ষা নিতে চান। আল্লাহ আমার আর আপনার কাছ থেকেও পরীক্ষা নিতে পারেন। আমি তো আপনাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বাদশাহ, এত বড় রাজাদিরাজ, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বাদশাহিত্ব দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা এই বাদশাহিত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন সম্মান দিয়ে দেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বেইজ্জতি করেন, আল্লাহ তাকে জিল্লতি দেন, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, আল্লাহ যাকে ইচ্ছা অসম্মান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এত কুদরতওয়ালা, দিনের কিয়দা অংশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রির মধ্যে প্রবেশ করান, আবার রাত্রির কিয়দা অংশকে দিনের মধ্যে প্রবেশ করান। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি, আল্লাহ রাব্বুল আলামিন জীবিত থেকে মৃতকে বের করেন, আবার মৃত থেকে জীবিতকে বের করেন, আর যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন।